সুন্নাতুল জামাতের আলেমরা মেয়েদের মাদ্রাসা করার জন্য যখন জায়গা খুঁজে বেড়াচ্ছিলেন, মরহুম মগফুর হাজী মোনাজাত আলী সাহেব তখন এই জায়গাটা প্রথম অবস্থায় 26 শতকের একটা জায়গা দিয়েছিলেন। আপনারা মাদ্রাসা করুন। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের শীর্ষ স্থানীয় আলেমে দ্বীনরা মুফতি আব্দুল কাইয়ুম সাহেবের মতো আলেমে দ্বীন, মুফতি আব্দুল মাতিন সাহেবের মতো আলেমে দ্বীন ওই সময়ে এখানে প্রতিষ্ঠান গড়ে সেই প্রতিষ্ঠানের নাম রেখেছিলেন খাদিজাতুল কুবরা বালিকা এতিমখানা ও মাদ্রাসা। 2002 সালে যে প্রতিষ্ঠান অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত তৈরি করেছিলেন, দেখতে 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 2012 সালের পর থেকে এটা খাদিজা মাদ্রাসার 14তম বাৎসরিক ইসালের সবাব। ও বাবাজিরা ভাইরা, এর মর্ম এটাই, আজ 13-14টা বছর অতিবাহিত হয়ে গেল, মাঝখানে 13-14টা বছর কেটে গেল। খাদিজা মাদ্রাসার পঠন পাঠনের অনেক উন্নয়ন হয়েছে। খাদিজা মাদ্রাসায় বুখারী ওপেন করা হয়েছে। দেখতে দেখতে এমন পর্যায়ে পৌঁছেছে খাদিজা মাদ্রাসা, প্রতি বছর প্রায় 100 করে মেয়েকে মৌলানা হিসাবে ফারেগাত করা যাবে। যারা এখানে বুখারী শরীফ পড়বে, যারা এখানে মুসলিম শরীফ পড়বে, যারা এখানে আবু দাউদ শরীফ পড়বে, যারা এখানে নাসাই শরীফ পড়বে, যারা এখানে ইবনে মাজাহ পড়বে, যারা এখানে তিরমিজি পড়বে, ও মুসলমান বাবাজিরা, যারা এখানে তহাবি পড়বে, যারা এখানে মুসনাদে আহমদ পড়বে, যারা এখানে মুয়াত্তায়ে মালিক নামীয় হাদিসের কিতাবগুলো পড়বে, যারা এখানে ফিকহের কিতাব পড়বে, যারা এখানে তাফসীরের দার্স নেবে, এই রকম শত শত মেয়ে আজ খাদিজা মাদ্রাসায় লালিত পালিত হচ্ছে। প্রতি বছর এই মাদ্রাসাতে 2 কোটি টাকার বেশি খরচ হয়ে থাকে। ও বাবাজিরা ভাইরা, এই আগামী বছরে যে মেয়েগুলো বুখারীতে উঠবে ওদের সংখ্যা 136 জন। খুব বেশি বেশি হলে আমাদের কাছে 90 সেটের মতো বুখারী শরীফের কিতাব রয়েছে। যে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এত অবদানের কথা আল্লাহর দ্বীনের জন্য শুনে গেলেন, সেই আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামাঙ্কিত মাদ্রাসার মেয়েরা দর্সে বুখারী নেবে, বুখারী শরীফের হাদিসের কিতাব পড়বে। অন্তত 46 থেকে 50 সেটের মতো কিতাব আগামীবারে এই ডিসেম্বর থেকে দরকার। এক্ষুনি আপনি নাইবা দিতে পারেন, অন্তত ডিসেম্বরের শেষের দিকে দিতে পারবেন। এই রকম আল্লাহর 50 জন বান্দা অন্তত এই মজলিস থেকে ওয়াদা করে যেতে হবে, যারা 10,000 টাকা করে দেবেন। হযরত আম্মা আয়েশা এটাও বলেছেন যে আমি নিজে চোখে দেখেছি, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা যাবাহা শাতা, রাসূল যখন ছাগল জবাই করতেন, নিজ হাতে ছাগল জবাই করে কিছু গোশত আলাদা করে আল্লাহর হাবিব বলতেন ও সাহাবীরা, ছাগলের এই গোশতগুলোকে আরসিলুহা আসবিকায়ে খাদিজাতা, এই খাবারগুলো, এই গোশতগুলোকে আমার খাদিজার বান্ধবীদের বাড়িতে পৌঁছে দাও। এই গোশতগুলো খাদিজার বান্ধবীরা খেলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দিল ঠান্ডা হবে, আমার কলিজা শান্ত হবে। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামারা এই মাদ্রাসা যেদিন করেছিলেন, কেন এই মাদ্রাসাকে খাদিজাতুল কুবরা নাম দিয়েছিলেন ভাবুন। এই মজলিসে বসে একবার এই খাদিজার ইসালের সওয়াবের ময়দানে বসে এইটুকু ভেবে অন্তত বাড়ি যান। রাসূল বলেছেন, রাসূলুল্লাহ নিজ জবানি মোবারকে বলেছেন, আমানাত বি, খাদিজা আমার উপরে ঈমান এনেছিলেন। ঈদ কাফারা বিন নাস, গোটা মক্কার মানুষেরা যেদিন আমাকে অস্বীকার করেছিল, যেদিন আমাকে আমার ব্যাপারে ঈমান আনার, আমার উপরে ঈমান আনয়নের ব্যাপারে যেদিন অস্বীকার করেছিল, খাদিজা আমার উপরে সেদিন ঈমান এনেছিল। এরপরে আবার বলেছেন, আল্লাহর হাবিব নিজে বলেছেন, ওয়াসাদ্দাকাতনি,
জানো সাহাবীরা, আমার খাদিজার ব্যাপারে আমি তোমাদেরকে কি শোনাবো? খাদিজা তখনই আমাকে বিশ্বাস করেছিল। ঈদ কাযাবানিন নাস, গোটা দেশের মানুষ যখন, গোটা মক্কার মানুষ যখন আমার বিরোধিতা করেছিল, আমাকে মিথ্যাবাদী ভেবেছিল, খাদিজা সেই পিরিয়ডে আমাকে সত্যবাদী বলে বিশ্বাস করে দিয়েছিল। এরপরে রহমাতুল লিল আলামিন আবার বলেছিলেন, আল্লাহর হাবিব আবার বলেছিলেন, ওয়াসাতনি বিমালিহা, খাদিজা তার সম্পদগুলো দিয়ে, তার মালগুলো দিয়ে আমাকে সাহায্য করেছিলেন, সহযোগিতা করেছিলেন। ঈদ হারুমানিন নাস, যখন সবাই আমাকে বঞ্চিত করেছিল, আমার পাশে দাঁড়ানোর মতো, আমার পাশে সম্পদ দিয়ে আমাকে সাহায্য করবার মতো কেউ ছিল না, সেই পিরিয়ডে হযরত খাদিজা তার উপার্জিত সম্পদগুলো আমার কদমে, আমার চরণে ঢেলে দিয়ে আমাকে সাহায্য করেছিল। মাতিন সাহেব হুজুর আর মুফতি সাহেব হুজুররা এই প্রতিষ্ঠানের নাম কেন খাদিজাতুল কুবরা রেখেছিলেন? বসিরহাট পীর সাহেব কেবলা বাংলা 1330 সালে যখন হজ করতে গেলেন, মা খাদিজার কবর জিয়ারত করতে করতে ওলিয়ারা, এটা আবার বললে অনেকে হয়তো হাসতে পারে, বাট আমার তাতে কিছু এসে যায় না। ওলিয়াদের যে চোখ আল্লাহ দেন, সাধারণ মানুষের সে চোখ বলেন। এই জন্য তারা এক শ্রেণীর মানুষ আছে যারা ওলিয়াদেরকে বিশ্বাস করে না। বসিরহাট পীর সাহেব কেবলা যখন বাংলা 1330 সালে হজ করতে গেলেন, যে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর জিয়ারত যখন করতে গেলেন, আমি তো নিজে বহুবার মা খাদিজার কবরের ধারে দাঁড়িয়েছি, বহুবার মা খাদিজা যে কবরস্থানে শুয়ে আছেন জান্নাতুল মুআল্লার, মা খাদিজার যতটা সম্ভব হয়েছে তার কবরের কাছাকাছি যে যখনই কবর জিয়ারত করেছি। সবাই বসিরহাট পীর সাহেব কেবলা যখন আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর জিয়ারত করছিলেন, ওই সময় তিনি চোখ বন্ধ করলেন, দেখতে পেলেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর থেকে একটা লাইট বেরিয়েছে, একটা আলো বেরিয়েছে, আর ওই আলো, ওই লাইটটা 7 আকাশ অতিক্রম করে সিদরাতুল মুনতাহা টপকে ওই আলোটা আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত পৌঁছে যাচ্ছে। আরো আওয়াজ দিয়ে বলেন। বসিরহাটের পীর সাহেব কেবলা মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করেছিলেন, হুজুর বেয়াদবি নেবেন না, হযরত খাদিজার কবর থেকে একটা লাইট বার হতে দেখলাম, এবং দেখলাম 7 আকাশ টপকে আল্লাহর আরশে আজিমে পৌঁছে যাচ্ছে, বিষয়টা বুঝলাম না। ও মুসলমান বাবাজিরা, মনে রাখুন, ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াত আলা দাদা হুজুর কেবলা বলেছিলেন, ও বড় মাওলানা রুহুল আমিন, তুমি আম্মা জান খাদিজার কবর থেকে যে লাইটটা বার হয়ে 7 আসমান অতিক্রম করে সিদরাতুল মুনতাহা টপকে আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে যেতে দেখছো, ও লাইটটা অন্য কোন লাইট নয়, ও আলো অন্য কোন আলো নয়, ও জ্যোতি অন্য কোন জ্যোতি নয়, ও জ্যোতি হলো আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বেলায়েতের নূর। যদিও মা খাদিজা যখন বিদায় নিয়েছেন, নামাজ, ফরজ নামাজের হুকুম তখন আসেনি। আমি আগেই বলেছি, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার রাসূলের বয়স 50, ওই সময় মা খাদিজা ইন্তেকাল করেছেন। মা খাদিজার বয়স তখন
65 বছরের কাছাকাছি। ও বাবাজিরা ভাইরা, গভীরভাবে বুঝবার ব্যাপার, রোজা যখন ফরজ হয়েছে তখন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কবর জগতের মানুষ। এরপরেও হাদিস ঘাটলে পাওয়া যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বর্ণনা করেছেন যে একদিন আমি দেখলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন। হযরত আলী বলেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি, আমি কোনো একদিন দেখলাম আল্লাহর হাবিব সালাত আদায় করছেন। ওমাহু খাদিজাতু, এবং তার সঙ্গে মানে রাসূলের ভালোবাসা অর্জনের জন্য যে অবদান তিনি রেখেছেন, না 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 না, নারী তো নারী, বহু পুরুষ এই রকম অবদান ইসলামের জন্য রাখতে পারিনি, কোরআনের জন্য রাখতে পারিনি। ও ভাইরা আমার, আল্লাহর দ্বীন প্রচারের জন্য এই রকম অবদান বহু পুরুষ মানুষের পক্ষেও রাখা সম্ভব হয়নি। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের আলেমরা মেয়েদের মাদ্রাসা করার জন্য যখন জায়গা খুঁজে বেড়াচ্ছিলেন, মরহুম মগফুর হাজী মোনাজাত আলী সাহেব তখন এই জায়গাটা প্রথম অবস্থায় 26 শতকের একটা জায়গা দিয়েছিলেন। আপনারা মাদ্রাসা করুন। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের শীর্ষস্থানীয় আলেমে দ্বীনরা মুফতি আব্দুল কাইয়ুম সাহেবের মতো আলেমে দ্বীন, মুফতি আব্দুল মাতিন সাহেবের মতো আলেমে দ্বীন ওই সময়ে এখানে প্রতিষ্ঠান গড়ে সেই প্রতিষ্ঠানের নাম রেখেছিলেন খাদিজাতুল কুবরা বালিকা এতিমখানা ও মাদ্রাসা। 2002 সালে যে প্রতিষ্ঠান অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত তৈরি করেছিলেন, দেখতে 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 2012 সালের পর থেকে এটা খাদিজা মাদ্রাসার 14তম বাৎসরিক ইসালের সবাব। ও বাবাজিরা ভাইরা, এর মর্ম এটাই, আজ 13-14টা বছর অতিবাহিত হয়ে গেল, মাঝখানে 13-14টা বছর কেটে গেল। খাদিজা মাদ্রাসার পঠন পাঠনের অনেক উন্নয়ন হয়েছে, খাদিজা মাদ্রাসায় বুখারী ওপেন করা হয়েছে। দেখতে দেখতে এমন পর্যায়ে পৌঁছেছে খাদিজা মাদ্রাসা, প্রতি বছর প্রায় 100 করে মেয়েকে মৌলানা হিসাবে ফারেগাত করা যাবে। যারা এখানে বুখারী শরীফ পড়বে, যারা এখানে মুসলিম শরীফ পড়বে, যারা এখানে আবু দাউদ শরীফ পড়বে, যারা এখানে নাসাই শরীফ পড়বে, যারা এখানে ইবনে মাজা পড়বে, যারা এখানে তিরমিজি পড়বে, ও মুসলমান বাবাজিরা, যারা এখানে তহাবি পড়বে, যারা এখানে মুসনাদে আহমদ পড়বে, যারা এখানে মুয়াত্তায়ে মালিক নামীয় হাদিসের কিতাবগুলো পড়বে, যারা এখানে ফিকহের কিতাব পড়বে, যারা এখানে তাফসীরের দার্স নেবে, এই রকম শত শত মেয়ে আজ খাদিজা মাদ্রাসায় লালিত পালিত হচ্ছে। প্রতি বছর এই মাদ্রাসাতে 2 কোটি টাকার বেশি খরচ হয়ে থাকে। ও বাবাজিরা ভাইরা, এই আগামী বছরে যে মেয়েগুলো বুখারীতে উঠবে ওদের সংখ্যা 136 জন, খুব বেশি বেশি হলে আমাদের কাছে 90 সেটের মতো বুখারী শরীফের কিতাব রয়েছে। যে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এত অবদানের কথা আল্লাহর দ্বীনের জন্য শুনে গেলেন, সেই আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামাঙ্কিত মাদ্রাসার মেয়েরা দর্শে বুখারী নেবে, বুখারী শরীফের হাদিসের কিতাব পড়বে। অন্তত 46 থেকে 50 সেটের মতো কিতাব আগামীবারে এই ডিসেম্বর থেকে দরকার। এক্ষুনি আপনি নাইবা দিতে পারেন, অন্তত ডিসেম্বরের শেষের দিকে দিতে পারবেন। এই রকম আল্লাহর 50 জন বান্দা অন্তত এই মজলিস থেকে ওয়াদা করে যেতে হবে, যারা 10,000 টাকা করে দেবেন। একদম দেরি করলে হবে না। মাতিন সাহেব হুজুর সম্ভবত এসে গেছেন, মেসেজ আমার কাছে নেই।